25/8/2024 তারিখে বাদী পারভেজ আহমেদ চৌধুরী পরাগ এই মামলাটি প্রত্যাহারের দরখাস্ত আনয়ন করলে মাননীয় আদালত প্রত্যাহারের দরখাস্ত গ্রহণ করে 200 ধারা জবানবন্দি গ্রহণ করে জননেতা তারেক রহমানকে খালাসের আদেশ প্রদান করেন। জননেতা তারেক রহমানের বিরুদ্ধে গত 2/12/14 তারিখে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এ বাদী একটি মামলা আনয়ন করেন। সেই মামলার সারবস্তুটা হচ্ছে যে একটা অনলাইন পত্রিকায় গত 2014 সালের 15ই ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় জননেতা তারেক রহমান দাবি করেন যে 71-এর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে যুক্তরাজ্য সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি রাজাকার, খুনি এবং পাক বন্ধু। এছাড়াও জননেতা তারেক রহমান নাকি বলেছেন যে আসামি এই বঙ্গবন্ধুকে রাজাকার বলে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ভুলুণ্ঠিত করে এবং সংবিধান লঙ্ঘন করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটা গত 2/12/14 তারিখে আনয়ন করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই মামলাটা আমলে নিয়ে সমন ইস্যুর আদেশ দিয়েছিলেন। পরবর্তীকালে সমন ইস্যু অন্তে এই মামলাটা এই জননেতা তারেক রহমানের বিরুদ্ধে আপনার ওয়ারেন্টের আদেশ হয় এবং ওয়ারেন্টের আদেশের পরিপ্রেক্ষিতে এই মামলাটা WPN-এর আদেশ হয় এবং বাড়িঘর ক্রোকের আদেশ হয়, পত্রিকা বিজ্ঞপ্তি হয়। এই অবস্থায় চলমান থাকা অবস্থায় গত 25/8/2024 তারিখে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল ইসলাম সাহেবের আদালতে এই দরখাস্ত আনয়ন করলে উনি মামলাটা জবানবন্দি গ্রহণ করে বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা অব্যাহতি আদেশ প্রদান করেন, আসামিকে খালাস প্রদান করেন, জননেতা তারেক রহমানকে খালাস প্রদান করেন। এই মামলা 25/8/2024 তারিখে বাদী পারভেজ আহমেদ চৌধুরী পরাগ এই মামলাটি প্রত্যাহারের দরখাস্ত আনয়ন করলে মাননীয় আদালত এই প্রত্যাহারের দরখাস্ত গ্রহণ করে 200 ধারা জবানবন্দি গ্রহণ করে জননেতা তারেক রহমানকে খালাসের আদেশ প্রদান করেন এবং মামলাটি খারিজ করে দেন।